যেমন আল্লাহর ভালোবাসা কি দেখেন, আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা পড়ি না, ইব্রাহিম ও খলিলুল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে পার্থক্য কি? খলিল মানে হচ্ছে বন্ধু, হাবিব মানেও বন্ধু। এখন দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? খলিল হচ্ছে যে আল্লাহকে ভালোবাসে তাকে বলা হয় খলিল, আর হাবিব হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবেসে হয়েছে খলিল, আর আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে হয়েছে হাবিব। সুবহানাল্লাহ উঠবেন না? এখন সেই নবীর উম্মত হতে পারে আপনি খুশি না বেজার? আমি তো খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। এখন ইমানদার হতে হলে মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে।